রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে ও মালদা জেলার মহিলা তৃণমূল কংগ্রেস কমিউনিটির ডাকে ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আজল কর্মসূচি শেষ দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালীতলা ক্লাবে এক কর্মী সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভুয়ো ভোটার নির্মূল ও স্বচ্ছ ভোটার তালিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রাজ্য নেত্রী মিঠু জোয়ারদার, জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ স্থানীয় কাউন্সিলর ও নেতৃবৃন্দ। কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য ধর্মনিরপেক্ষ উন্নয়ন চলছে। তিনি মানুষকে বিভাজনের বিরুদ্ধে সতর্ক করেন এবং উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমি কাশ্মীরে অনেকবার গেছি টুরিজম মিনিস্টার হয়ে, তাও কিন্তু কাশ্মীরের মুসলিমদের মধ্যে একটা ভারত বিদ্বেষী ছিল। ওদেরকে জিজ্ঞাসা করে বলা, উই ওয়ান্ট সেপারেট কান্ট্রি। এই প্রথম দেখলাম কাশ্মীরের মুসলিমদের মধ্যে ভারতকে নিয়ে কি আন্দোলন। কি বললো যে একটা হিন্দুকে যখন গুলি করে মারছে, তখন ওই ছেলেটা বলছিল ঘোড়া নিয়ে যাচ্ছিল, গুলি করে ওকে ঝাঁপিয়ে বললো, তখন ওকে গুলি করে দিল। তাহলে হিন্দু বাঁচা থেকে একটা মুসলিম ছেলে রক্ত বয়ে গেল। পথ দেখানো আমাদেরকে। কাশ্মীরের যে লড়াই, যেটা নাম দিয়েছিল সিধু, এখানে নেতৃত্ব দিল একটা মহিলা, মুসলিম মহিলা পাইলট হিসাবে। কাশ্মীরের যত পাকিস্তানের যে দুর্গগুলা সব দিকে বাস করে চলে। কি বললো, আমি ধর্মের দিকে মুসলিম, কিন্তু পাকিস্তান আমাদের শত্রু, তাকে হত্যা করা, তার ধ্বংস করা, এটা আমার নৈতিক কর্তব্য। আমি এইখান থেকে জন্মগ্রহণ করছি। আমার ঠাকুমা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে রাজনীতি করেছি। এরপরে আমরা হিন্দু মুসলমান করব, এরপরে ভাগাভাগি করব। বরকতা তাদেরকে রাখতেন, আমাদের মতো ছেলে, আমাদের মতো ছেলেকে মমতা ব্যানার্জিও সেই। তাই প্রত্যেককে বলবো, আমাদের এখানে নেতৃবৃন্দ রয়েছে, প্রত্যেকে একটা কথা বলবো, বিভাজন করে লাভ হবে না। আমাদের দুর্গা পূজাতে কত টাকা দিচ্ছে? 85,000 টাকা। এবছর 1 লাখ টাকা দিবে। আমাদের একটা ছোট্ট বাংলাতে কয়েক হাজার পূজাতে টাকা দিচ্ছে মমতা দি। আর দিল্লিতে যারা হিন্দুর পরিবার বলে তারা একটা নয়া পয়সা দেয় না, দিতে গেলে ওরা কোটি টাকা দিতে পারতো, দেয় না। এরা হিন্দুদের পরিচয় দেবে। দুর্গা পূজাকে হিন্দুদের কর্তব্য নয়। সব ধর্মের বর্ণের মানুষরা আমাদের দুর্গা পূজা করে। আমরা যখন ঈদ হয় তখন আমরা যাই, ঈদের আগেও ঘুরেছে। একটা বলতে, আমি যদি মালদায় থাকি, যে কোনো যাই, আমি প্রত্যেককে বলবো, বিভাজন নেই, ঐক্য করতে হবে। ঐক্যটাই হচ্ছে আসল।